নদিয়ার মরুটিয়াতে রাস্তা খারাপের প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। নদিয়া জেলার মরুটিয়া থানার অধীন মরুটিয়া নেতাজি মোড়ে 1 বছর থেকে রাস্তা খারাপ, তারই প্রতিবাদে আজকে 1 ঘন্টারও বেশি সময় ধরে এলাকাবাসী রাস্তা অবরোধ করলো। তাদের দাবি ছিল যে রাস্তাকে ভালো করতে হবে, এখানকার জল জমে যায়, বৃষ্টির জলে রাস্তায় অসুবিধা হয় মানুষ চলাচলে, তাই জল বের হওয়ার সুব্যবস্থা করে দিতে হবে প্রশাসনকে। এই ঘটনার খবর পেয়ে মরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্য দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে এবং অবরোধ তুলে দেয় আলোচনার মাধ্যমে। অবরোধকারীদের অভিযোগ যে রাস্তা ভালো না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। উপস্থিত হয়েছে এই কারণেই বিগত 1 বছর ধরে মরুটিয়া যেটা তিনমাথা মোড়, নেতাজি মোড়, এবং সেই মোড়ে রাস্তার দশা প্রচণ্ড খারাপ এবং এখানে অনতি দূরে একটা স্কুল আছে, অনতি দূরে থানা আছে এবং এখানকার সমস্ত নেতামন্ত্রীরা এসেও এই রাস্তাটাকে কিছুতে ঠিক করতে পারছে না। তো আমাদের আজকে এই ধর্মঘট, আমাদের আজকে এই পথ অবরোধ এই কারণেই অনতিবিলম্বে বিডিও স্যারকে এসে আমাদের এখানে 1 সপ্তাহের মধ্যে তাকে বলতে হবে যে আমাদের রাস্তাটাকে ঠিক করে দেন, যেন সেটা নিশ্চিত করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। হ্যাঁ, আমরা এখন পথ অবরোধ চালাচ্ছি। এইমাত্র আমাদের ওসি স্যার এসে আমাদের সঙ্গে কথা বলে গেলেন। উনি স্যারকে কল করেছিলেন এবং জানালেন গোটা বিষয়টা। তো আমরা এখনো পর্যন্ত আছি এবং আমরা দেখছেন আমরা গণস্বাক্ষর করছি এবং আমরা সেটা বিডিও অফিসে আজকে জমা দেব এবং পরবর্তীতে যদি কোনো সুরাহা না হয় আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো। না, অবরোধ আমরা এখনো পর্যন্ত তুলিনি, আমরা এখনো থাকবো এখানে কিছুক্ষণ পর্যন্ত এবং আরও গ্রামবাসীদের এখানে আমরা সচেতনমূলক কর্মসূচি কিছু করব। তারপরে গণস্বাক্ষর হয়ে গেলে আমরা তারপর বিডিও অফিসে গিয়ে আমরা সেটা বিডিও স্যারকে এটা জমা দেবো। তোমার পরিচয়? আমার নাম সঞ্জিত দত্ত, আমি মরুটিয়া গ্রামবাসীরই একজন। এখানে যে জল জমে যে অবস্থাটা হয়ে আছে, প্রত্যেকটা এখানে আমার স্কুল আছে নিজস্ব, পাশে একটা প্রাইমারি স্কুল আছে, এখানে বাচ্চাগুলো যাতায়াত করে, বৃষ্টি হলে প্রায় 1 হাঁটু পর্যন্ত জল জমে যায়। সাধারণ মানুষের সাথে একটা ছোট বাচ্চা একটা রাস্তাটা পার হবে কী করে? একটা বাচ্চাকে এতটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে, তার তো সমস্যা। তার যদি এখানে কোনো একটা কাজ থাকে, একটা ছোটো বাচ্চা আসতে গেলে প্রায় 1 মাজা জল, তার সে আসবে কী করে? আমাদের মোটরসাইকেল নিয়ে আসতে হয়। এলাকার আমরা জানি কীরকম, একটা বাইরে থেকে এলাকা যদি কেউ লোক আসে, একটু যদি রাস্তাটা এদিক ওদিক ভাঙা থাকে তাহলে হয়তো এমনভাবে মুখ থুবড়ে পড়বে জলের মধ্যে, তার একটা যাচ্ছে তার অবস্থা হবে। সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা চাই খুব তাড়াতাড়ি যতটা সম্ভব এই জায়গাটা আমাদের ঠিক করা হোক। এই জায়গাটা জল জমার কারণে আমাদের এখানে নেতাজির মূর্তি আছে, আমরা এই জায়গাটায় স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না, এই জাস্ট একটাই কারণে, জল জমার কারণে। আমরা চাই খুবই তাড়াতাড়ি যেন এটা। সবাইকে জানানো হয়েছে, এর আগের বার অনেকবার রাস্তা ঠিক করাও হয়েছে, কিন্তু রাস্তাটা এমনভাবে ঠিক করা হয়েছে যে 1 ফোঁটা বৃষ্টির জল পড়লেই রাস্তা একদম আগের মতন হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা চাইবো রাস্তাটা যেন খুবই ভালোভাবে আর খুবই তাড়াতাড়ি মেরামত করা হয়। এটাই না, আপাতত আমরা রাখবো, তারপরে আস্তে আস্তে দেখা যাক কী পরিস্থিতি যাচ্ছে, তারপরে আমরা দেখবো সেটা। আমি নয়ন মজুমদার, আমার এই গ্রামেই, মরুটিয়া গ্রামেই বাড়ি আমার। হ্যাঁ, অবরোধ আটকে পড়েছি, রাস্তা খারাপ, এদের দাবি সঠিক। এই যে সবারই দরকার, আমাদের যেমন দরকার এদেরও দরকার, এই রাস্তাটা অবশ্য হওয়া দরকার। সেই জন্য রাস্তা আটকেছে, এরা মানুষের ভালোর জন্যই করেছে। রাস্তা অবশ্য হওয়া দরকার, রাস্তায় জল জমে থাকে। আমার নাম মথুরা ঘোষ। সমস্যার মধ্যে আছি এখানে 1 বছর ধরে, এত কাদা হয় মানে আমরা যেতেই পারি না এদের দিয়ে, ঠিক আছে, তার জন্য অবরোধ করেছি। হ্যাঁ জানিয়েছি, মানে ওরা তো গুরুত্ব দেয়নি। তো আজকে অবরোধ জানানোর পরে আমাদের বড় সাহেব আসলেন, বললেন, আমি ভিডিওকে ফোন করলেন, যে জানালেন সব কিছু, যে এবার সমাধান হবে। কালকে একটা ডাকলো আমাদের, আমরা একটা মাস পিটিশন জমা দেবো ভিডিও সাহেবকে এইটা সমাধানের জন্য। হ্যাঁ, অবরোধটা তুলে নিচ্ছে ওসির কথায় আপাতত। আজকে যদি কাজ না হয় তো অবরোধ আমরা আবার করবো। বাসুদেব রায়। হ্যাঁ, এখানেই বাড়ি।